নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে রান্না করে দেখাবো একদম কম তেল মশলায় একটা ব্রোকলির সবজির রেসিপি। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমেই লাগছে একটা ভাজা গুঁড়ো মশলা। তো সেটা রেডি করে দেখাবো। শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ মানে সমান পরিমাণ জিরে, তার সঙ্গে 6 থেকে 7টা দিয়ে দিচ্ছি গোলমরিচ আর স্বাদ মতো শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে ফ্লেমটাকে হাই মিডিয়াম রেখে নাড়াচাড়া করে 2-3 মিনিট ধরে ফ্রাই করতে হবে এবং দেখবেন একসময় কালারটা একটু চেঞ্জ লাগছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি মিহি করার কোনো দরকার নেই, হামানদিস্তায় ছিঁচে এটাকে মানে একদম গুঁড়ো গুঁড়ো থাকবে, একটু দানাদার থাকবে, এরকমভাবে গুঁড়ো করে নেবেন। রেডি হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইকে প্রথমে ভালো করে গরম করে তাতে 2 থেকে 3 চা চামচ রান্নার তেল দিয়ে দেবেন। যে যেরকম তেল খান সেই তেল দিয়ে দেবেন। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটাকে ভালো করে কড়াইতে একটু ছড়িয়ে দিতে হবে, ভালো করে গরম করে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচানো, হাফ চা চামচ রসুন। এই রসুন আদার পরিমাণ একটু বেশি বা কম হলে কোনো অসুবিধে নেই। হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবারে মিশিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, মানে একটা মোটামুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত মিনিট 2 একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, তার সঙ্গে দিচ্ছি মাঝারি সাইজের একটা গাজর। আপনি চাইলে এর সঙ্গে অল্প বিনস অ্যাড করতে পারেন। এবার এই আলু আর গাজরটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করব, মোটামুটি মিনিট 2 মতো এটা নাড়াচাড়া করে ফ্রাই করব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আসল জিনিস ব্রকলি। এখানে একটা মাঝারি সাইজের ব্রকলি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আর কিছুটা পেঁয়াজ একটু বড় সাইজের টুকরো করে, আর অল্প একটু ক্যাপসিকাম দিলাম, আর কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আর নাড়াচাড়া না করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মোটামুটি লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পরে ঢাকা খুলে এবার এটাকে উল্টে পাল্টে একটু ফ্রাই করতে হবে। একটু উল্টে পাল্টে নিচ্ছি এবং যাতে নিচটা কোনোভাবে জ্বলে পুড়ে না যায়, যেহেতু কম তেলে তৈরি হচ্ছে সেই জন্য এর মধ্যে 2-3 চা চামচ মতো একটু জল ছড়িয়ে দিচ্ছি, মানে 2-3 টেবিল চামচ বা চা চামচ, খুব বেশি নয়, অল্প একটু। এবার দিয়ে দিলাম যে ভাজা গুঁড়ো মশলা রেডি করেছিলাম সেটা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। আপনি চাইলে মাঝখানে 1-2 বার একটু নাড়াচাড়া করে নিতে পারেন যাতে নিচটা পুড়ে টুড়ে না যায়। আর মাঝে অবশ্যই নুনটা টেস্ট করে নেবেন ঠিক আছে কিনা, যদি কম থাকে অল্প মিশিয়ে দেবেন। তো মোটামুটি এবার প্রায় 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর উল্টে পাল্টে আর একটু ভেজে নিলাম এবং এই সময় চেক করে নিতে হবে যে ব্রোকলি বা আলু বা সঙ্গে গাজর সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাহলে তো সঙ্গে সঙ্গে নামিয়ে এটা সার্ভ করা যাবে, আর যদি আপনার মনে হয় যে না সেদ্ধ হয়নি তাহলে আরেকবার ঢাকা দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।